গুড মর্নিং বন্ধুরা, আমি পাপাই তোমাদের সবাইকে স্বাগত। তো আমি দেখো সকাল সকাল চলে এসেছি। সকাল সকাল বলতে এখন বাজে 8:30। তো আমি ঘুম থেকে অনেক আগে উঠে গেছি। তো আর আমার সব বাসি কাজ হয়ে গেছে, আমার বরকে খাবার করে দেওয়া হয়ে গেছে, তো ও চলে গেছে কাজে। তো আমি চলে এসেছি এখন ওপরে। তো আমার বাসন মাজা সব কমপ্লিট। আর আমি এখন ওপরে চলে এসেছি। তো আমার ঘরটা দেখছো কেমন এলোমেলো হয়ে আছে। তো এখন আমার ঘরটা আমি গুছিয়ে নিব, তারপর শুরু করব ঘর মোছামুছি। তো আমি ঘরগুলো গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে। তো এই দেখো, আমি তো তোমাদেরকে বললাম তো আমি ঘরটা একটু গুছিয়ে নিব, তারপর মুছামুছি করব। তো এই দেখো, প্রথমে আমি জানালাটা খুলে দিলাম, আর এই যে পর্দাটাকে একটু টেনে দিয়েছি। তো বিকেলের দিকে এগুলোকে বন্ধ করে দিই, খুব বাতাস আসে তার জন্য। তো সকালবেলায় খুলে দিয়েছি, একটু আলো বাতাস ঢুকবে তাই। তো এই দেখো, আমি তো ব্ল্যাঙ্কেট আর লেপটাকে তো ভাঁজ করে নিয়েছিলাম প্রথমে, তারপর নামিয়ে দিয়েছিলাম নিচে, দিয়ে বিছানা চাদরটা তুলে বাইরে থেকে ঝেড়ে নিয়ে এসে আবার বিছানাতে পেতে দিয়েছি। তো তারপর আমি ঘরটাকে ঝাঁট দিয়ে এই যে ঘরটাকে প্রথমে মুছে নিলাম। তো ঘরটা ঝাঁট দিয়ে তো আমার মোছা হয়ে গেছে। তো তারপরে আমি পা পোছটা, মানে যেটাতে পা মুছি, সেটাকে এবার পেতে দিলাম, দিয়ে এবার মুছে নিব বারান্দাটা। তো দেখো, আমি এবার বারান্দাটা মুছে নিচ্ছি। তো কি বারান্দাতে চুল আঁচড়াই, তো খুব চুল পড়েছিল বলে ছাঁচে, মানে নেতাতে চুলগুলোকে ধরে নিয়েছে। তো আমি সে চুলগুলোই মানে নেতা থেকে ছাড়িয়ে ফেলছিলাম। তো আমার তো বারান্দাটা মুছা হয়ে গেছে, আর আমি চলে এসেছি নিচে। তো আমি এবার স্নান করে নিব, আমার মুছামুছি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, আমি প্রথমে আমার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সার্ফে ভিজিয়ে নিলাম, আর তারপর বেসিনটাকে একটু ছোপা দিয়ে কচলে ধুয়ে নিলাম। তো প্রত্যেক দিনই বেসিনটাকে একটু ছোপা দিয়ে কচলে নিই, তারপর ধুয়ে নিই। আর কলতলাটাকে একটু ঝাঁটা দিয়ে কচলে নিলাম। শ্যাওলা ট্যাওলা ময়লা পড়ে থাকে, তো প্রত্যেক দিনই ঝাঁটা দিয়ে একটু করে কচলে নিই, যাতে নোংরাটা না জমে তার জন্য। আর তারপরে যেগুলো সার্ফে ভিজিয়ে দিলাম সেগুলো দেখো একে একে করে কেচে নিচ্ছি। তো আমার তো কাচাকুচি হয়ে গেছিলো। তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে আমি চলে এসেছি। তো স্নান করে এসেই আমি রান্নাঘরে ঢুকে গিয়েছি। তো আমার রান্নাঘরে ঢোকার আগে আমার শাশুড়ি চলে এসেছিলো। তারপরে আমাদের তো সেই দিন ছিল একাদশী। তো আমার শাশুড়ি দেখো প্রেসার কুকারে করে একটা তরকারি বসিয়ে দিয়েছিল। তো তরকারিটা কমপ্লিট হয়ে যাওয়ায় আমি তরকারিটা প্রেসার কুকার থেকে ঢেলে নিয়েছি বাটিতে। তো তোমাদেরকে তো দেখালাম। তো তরকারিটা হয়েছিল সিম, মূলো, তারপর আলু, ফুলকপি দিয়ে একটা মেশানো সবজি। তো সেটাতে কোনো গোটা মানে বাটা মশলা ছিল না, সব গোটা গোটা মশলা, মানে জিরে লঙ্কা এগুলো গোটা গোটা দিয়ে করা হয়েছে তরকারিটা। আর তারপরে আমাদের তো একাদশীর খাবার করা হয়ে গেছিল। দিয়ে দেখো, একদিকে ভাত আর একদিকে ভেজ ডাল, আর এই যে আলু বেগুনকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, ভাজা করব তাই। আর করেছিলাম টক পালং, আর ওই যে ওইদিকে ভেজানো আছে মটরের ডাল। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, মটরের ডাল ভিজিয়ে রেখেছি, তো এটা দিয়ে বড়া করা হবে। তো আমি তো নিরামিষ করছিলাম রান্না, তো একাদশীর দিন নিরামিষ রান্নাই করি। তো ভাবছিলাম যে যখন ভাত খাবে তখনই মানে ডালের বড়াটা গরম গরম ভেজে দেবো, তাই ওটা আলাদা করেই করব। এখন তো গ্যাস ভাতের একটু হয়ে গেছে, তাই এখন ভাজবো না। তো আমার ছেলে আর আমার বরের জন্য খাবারটা করছিলাম। আমাদের তো একাদশী। তারপরে দেখো, বেসিনটাকে ভালো করে ছোপা দিয়ে কচলে নিলাম, তারপর ধুয়ে নিয়েছি। আর এই দেখো, গ্যাসটাকে ভালো করে সাবান দিয়ে মেজে এই যে নেতা দিয়ে মুছে নিচ্ছি। তো একটু সাবান দিয়ে নাক কচলালে না তেল চিটে যে ভাবটা কাটে না, তার জন্য একটু সাবান দিয়ে কচলে নিলাম ওভেনটাকে, তারপর নেতা দিয়ে মুছে নিলাম। তো আমার তো সানসেট মোছা হয়ে গেছিলো। দিয়ে আমি এই যে সব বাসনগুলো নিচে নামানো ছিল। তো দেখো, একদিকে বাটি মানে সাজিয়ে রেখেছি, আর একদিকে থালাগুলোকে সাজিয়ে রেখে দিব। তো দেখো, আমার সব কিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে। সানসেটটা মুছে আমি সব কিছু কমপ্লিট করে দিয়েছি সাজিয়ে। তো রান্না করার পর না একটু রান্নাঘর না মুছলে ভালো লাগে না, তাই দেখো এই দেখো আমি রান্নাঘরটাকেও মুছে নিলাম একদম সুন্দর করে। তো আমার তো এই দেখো রান্নাঘর মোছা হয়ে গেছে। তো এবার আমি মুছে নিব রান্নাঘরের বারান্দাটা। তো দেখো, আমি রান্নাঘরের বারান্দাটাও মুছে নিলাম। তো আমার তো রান্নাঘরের বারান্দা মুছাও কমপ্লিট হয়ে গেছে। আর পা মোছা যে চটটা, সেটাও রান্নাঘরের বারান্দায়
পেতে দিলাম। তো আমার তো রান্নাঘরের যা কাজ ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। আর এবার আমি করব মানে যে বাসনগুলো ছিল সেগুলো মাজবো। তো আরও অনেক বাসন ছিল, সেগুলো আমি রান্না করতে করতে বাসনগুলোকে মেজে ধুয়ে নিয়েছি। তো তারপরে দেখো এই কটাই বাসন আছে, তো আমি আগে সাদা বাসনগুলোকে ধুয়ে নিব, তারপর কড়াইটা আর প্রেসার কুকারটা মাজবো। তো দেখো এখন আমি গ্যাসের ওভেনগুলো মেজে নিচ্ছি, তারপর কড়াই আর প্রেসার কুকারটা মাজবো। তো এই দেখো আমি তো কড়াইটা মাজতে শুরু করে দিয়েছি। আর কি বলো তো, কড়াইয়ে তো তেল চিটে যে দাগগুলো থাকে সেগুলো নয় এমনি ছোবাতে উঠতে চায় না। তাই আমি ওই যে একটা তারের ছোবা পাওয়া যায়, তো আমি আগে ওই তারের ছোবাটা দিয়ে আগে ভালো করে তো কড়াইটাকে কচলে নিই। তারপর ওই যে তেলের দাগগুলো উঠে যায় তখন আমি স্কচ ব্রাইট দিয়ে মাজি। তো আমি তো আগে এই যে দেখো তারের ছোবা দিয়ে আগে মেজে নিচ্ছি কড়াইটা, তারপরে মাজবো স্কচ ব্রাইট দিয়ে। তো তারপরে দেখবে কড়াইটা কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। তো এই দেখো আমি তো স্কচ ব্রাইট দিয়ে আগে কড়াইটা মেজে নিচ্ছি এবার। তো কড়াইটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো কড়াইটা তো আমার মাজা হয়ে আসলো, তো এবার আমি কড়াইটা তারপরে আমি ধুয়ে নিব। তো আমার তো সব বাসন মানে কড়াইটা মাজা হয়ে গেলে প্রেসার কুকারটা মাজবো। তো প্রেসার কুকারটা তো অত মানে নোংরা হয়নি, কারণ শুধু তরকারিটাই একটু সিটি দিয়ে নিয়েছে এটাই। তো প্রেসার কুকার মাজতে টাইম লাগবে না বন্ধুরা। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। তারপরে আমার বাসন ধোয়া হয়ে গেছিলো আর আমি চলে এসেছিলাম আমার শাশুড়ির জন্য আর আমার জন্য একাদশীর খাবার নিয়ে। তো এই দেখো আগে আমি আমার ছেলেকে খাইয়ে দিয়েছি ভাত, তারপর আমাদের দুজনের খাবার নিয়ে আমি এই ঘরে চলে এসে খেয়ে নিই। চুপো। এই দেখো বন্ধুরা সন্ধেবেলায় এখন বাজে 5:30। তো এখন চা করে নিয়ে চলে এসেছি এই দেখো। আর আমার শাশুড়ির জন্য চা করে নিয়ে এসেছি। তো আগে ওষুধ খাচ্ছে তারপর চা খাবে। তো এখন আমরা চা খাবো আর টিভি দেখবো। আর এই দেখো আমার ছেলে কি করছে। তো আমার শাশুড়ি তো আজকে যাবে মাইথন, রাত্রে বাসে উঠবে। তো আমরা এখন চাটা খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করব না ভিডিওটা। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।